আপনি পিকচার আপলোড করতে যাইতেছেন তখন আপনার এরকম মেসেজ আসতেছে, আপনি রিলস আপলোড করতে যাইতেছেন তখন আপনার এরকম মেসেজ আসতেছে, আপনি স্ট্যাটাস আপলোড করতে যাইতেছেন তখন আপনার এরকম মেসেজ আসতেছে। তখন আপনার কি করণীয়, আপনার কি করণীয় সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আপনাদের সাথে আলাপ করব। অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইনশাল্লাহ ধৈর্য ধরে একটু শুনবেন, অবশ্যই উপকৃত হবেন। যাদের এই ধরনের সমস্যা এসেছে তারা অবশ্যই একটু ধৈর্য ধরে শুনবেন, কিভাবে এটা সমাধান করবেন, কিভাবে সমাধান হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ করব। কেউ তাড়াহুড়া করবেন না, কেউ অধৈর্য হবেন না, আর যাদের ধৈর্য নাই তারা চলে যান, সমস্যা নাই, তাদের দেখতে হবে না, তারা স্কিপ করে চলে যান। তো আসেন বিস্তারিত আলাপ আলোচনা করতে চলে আসি। যখন আমরা পিকচার আপলোড করতে যাইতেছি তখন ফেসবুক আমাদের এরকম একটা মেসেজ দিয়ে রাখতেছে যে কুড নট বি আপলোডেড ইওর পোস্ট। তো এটার জন্য কি করণীয়? তো পিকচার আপলোড করতে গেলেও এরকম সমস্যা দেখাইতেছে, রিলস আপলোড করতে গেলে দেখা যায় যে কতজনের রিলস আপলোড করতে যাইতেছেন তখন আপনাদের এরকম মেসেজ দিতেছে, আবার কতজনের স্ট্যাটাস ক্যাপশন দিতে যাইতেছেন তখনও আপনাদের আবার কারো ক্যাপশন আপলোড করতে যাইতেছেন তখনও তাদের এরকম একটা মেসেজ দিয়ে দিচ্ছে। তো আসলে আমাদের এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ফেসবুক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, ফেসবুকের কোনো কিছুর কমিউনিটি গাইডলাইনের বাহিরে আমরা কাজ করেছি। তবে আর একটা কথা শুনে রাখেন, ফেসবুক আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেবে, ফেসবুক আমাদেরকে বিভিন্নভাবে ইস্যু দিবে, বিভিন্ন ধরনের সমস্যার চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। তো সেই সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জের মুখ অতিক্রম করে আমরা যদি ধৈর্য ধরে প্রপারলি নিয়মে ফেসবুকে কাজ করে যেতে পারি, ফেসবুককে যদি আমাদের সর্বোচ্চটা উপহার দিতে পারি, ফেসবুক কোম্পানিকে যদি আমরা আমাদের সর্বোচ্চটা তুলে দিতে পারি, তাহলে ফেসবুক আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে এই বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের যে শিশু বানিয়ে দিচ্ছে সেই শিশু থেকে আমরা বড় হতে পারবো। আর আমরা যখন এই শিশু থেকে বড় হতে পারবো তখনই আমাদের আর এরকম সমস্যা ফেসবুক দিবে না। আমরা তখন বুঝে যাবো যে না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাহিরে আমাদের কোনো কাজ করা যাবে না। তো সব শেষে আপনাদের বলতেছি, যাদের এই ধরনের সমস্যাগুলো আসতেছে তারা অযথা টেনশন করবেন না, অযথা হয়রানি হবেন না। আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করেন। ফেসবুকে যখন আপনার এই ইস্যুটা ছাড়িয়ে নিবে, আপনার পিকচারের জন্য হোক, রিলসের জন্য হোক, লং ভিডিওর জন্য হোক, এবং কি পিকচারের জন্য হোক, যেটার জন্যই হোক না কেন, এটা নিয়ে টেনশন করবেন না। ফেসবুকের রুলস অনুযায়ী যখন আপনার সময়টা কেটে যাবে, আপনার এই ইস্যুটা কেটে যাবে, তখন আপনাকে অটোমেটিক এটা তুলে দেবে, আপনি সবকিছু তখন পোস্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।